হোল্ডিং কোম্পানির একটা অঙ্ক যেখানে বলা হয়েছিল যে বোনাস ইস্যুড আউট অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট বাট নট রেকর্ডেড বাই দি হোল্ডিং কোম্পানি রেকর্ড করেনি। তার মানে পেয়েছে যেটা হোল্ডিং কোম্পানি বোনাস কে দিয়েছে বলে এস কোম্পানি দিয়েছে, কিন্তু এইচ কোম্পানি যখন পেয়েছে সেটা সে লেখেনি, তার অ্যাকাউন্টের মধ্যে সেটা আনেনি, তার শেয়ার ক্যাপিটালটা সেখানে বাড়ায়নি ইত্যাদি ইত্যাদি। ফাইন, কিন্তু যে দিয়েছে সে কিন্তু দিয়েছে, তাই তো। বোনাস ডিভিডেন্ড আউট অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট 3L থিওরি, তিনবার ডিডাকশন হবে, 3D থিওরি, তিনটে ডিডাকশনের পদ্ধতি বলেছে। রেমিটেন্স ইন ট্রানজিট নিশ্চয়ই আমার কোনো না কোনোভাবে ডেটাস আর ক্রেডিটাসের মধ্যে ফিগারের তফাৎ হবে, এবং ডেটার সাইডটাতে বেশি থাকবে, বেশি, আর ইন্টারকোম্পানি ইন্টারনেস ডেটাসে বেশি আর ক্রেডিটাসে কম। তা সে গল্প আমি অনেক আগেও করেছি তোদের সঙ্গে, যে আমার কাছে এইদিকে যদি কোনো একটা অ্যাকাউন্ট থাকতো যেখানে 40,000 এখানে 30,000, তাহলে 10,000 টাকা ট্রানজিট হবে, মানে আমার সঙ্গে তোমার অ্যাকাউন্ট আর তোমার সঙ্গে আমার। আনরিয়ালাইজ প্রফিট অন স্টক সবাই জানে, স্টক থেকে ক্যাপিটাল পিএল থেকে বিয়োগ করতে হয়, স্টক থেকে মাইনাস করতে হয় টোটালটা। এই ছিল অঙ্কে হেডিং বলা অঙ্ক কেস। অঙ্কটাতে যেমন ব্যালেন্স শিট দেয় তেমনভাবে সব ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। সেখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল কত, হ্যাঁ এটা 8 লাখ, 6 লাখ আর 4 লাখ। এই 4 লাখটা কিন্তু বলছে যে প্রি বোনাস পোস্ট বোনাস, মানে সারিন লিমিটেড, এই হিরো লিমিটেড আর সারিন লিমিটেড বোনাস দিয়েছে, সেই বোনাস দেওয়ার পরে ও দেখাচ্ছে 4 লাখ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মানে সারিন এন্ট্রি করেছে আর হোল্ডিং কোম্পানি হিরো এন্ট্রি করেনি। তো তারপরে যেমন ব্যালেন্স শিট দিতে হয় সেরকম সব ব্যালেন্স শিট দেওয়া আছে, রাইট। দিয়ে আমরা এই লাইনগুলো পড়ব। ওকে, এই লাইনগুলো আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। হিরো লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ার্স on 1st January 1995 and reserve when reserve were 4 লাখ টাকা আর পিএল ছিল 2 লাখ টাকা। কবে কিনেছে তাহলে এটা 1st জানুয়ারিতে কিনলে সবটাই পোস্টে হয়ে গেল, প্রিতে কিছু নেই। ঠিক বলছি না বলছি, প্রিতে কিছু নেই। On 1st October 1995 সারিন লিমিটেড issued 1 share for every 4 shares held as bonus at the face value of ₹10 each। ফাইন, গল্প করে দিল। আমার 4টে শেয়ার থাকলে তোমাকে আমি একটা শেয়ার দেবো, 4টে শেয়ার যদি তুমি মালিক হও তাই তোমাকে এখন একটা করে ফ্রি বোনাস শেয়ার দেবো বলে কে বললো এটা, সারিন বললো, এবং সেটা দিয়েছে 1st অক্টোবরে। 1st অক্টোবর মানে হচ্ছে প্রি অ্যাকুইজিশন পিরিয়ড 1990 না পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডে দিয়েছে। ওকে, পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড দিয়েছে 99, এখন অ্যাকোয়ার করেছে কবে 1st জানুয়ারিতে। ভেরি গুড, ও বোনাস দিয়েছে। নো এন্ট্রি ইজ মেড, তাহলে পোস্ট অ্যাকুইজিশন বোনাসটা কিন্তু আমাদের লেখা হয়েছিল পোস্ট অ্যাকুইজিশন বোনাস, কিন্তু এরা লিখেছে বোনাস আউট অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট। কেন বললাম বুঝতে পারলাম না, অথবা এখানে ডেটের কন্ট্রোল করছে, দেখা যাক। নো এন্ট্রি ইজ মেড ইন দ্য বুকস অফ হিরো কোম্পানি, এটা বলে দিয়েছি অলরেডি আমি আগে অঙ্কের শুরুতে, ফর দ্য রিসিট ফর দি বোনাস শেয়ার, বাট সারিন লিমিটেড হ্যাজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। এই কথাটা ওরা আর আলাদা করে লেখেনি, রাইট। আমি এটা ইচ্ছা করে লিখে রেখেছি যাতে বোঝা যায় যে 4 লাখের মধ্যে বোনাসটা ছিল। অন 31st 3/1995 সারিন লিমিটেড ডিক্লেয়ার ডিভিডেন্ড অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট অফ 25% অন দেন ক্যাপিটাল। ওই ক্যাপিটালের উপরে সে ডিভিডেন্ড দিয়েছিল, আর ডিভিডেন্ড ও নিয়ে গিয়ে আরামসে ভুল করে পিএলে ক্রেডিট করে দিয়েছে। পুরনো গল্প আবার হলো। রেমিটেন্স 10,000 টাকা সারিন টু হিরো নট ইট অ্যাডজাস্টেড। ওকে, তার মানে হচ্ছে ক্যাশ ইন ট্রানজিট। ক্রেডিটার্সের মধ্যে সারিন ইনক্লুডস 1 লাখ সাপ্লাইড বাই হিরো লিমিটেড on which হিরো লিমিটেড মেড আ প্রফিট অফ 10,000। তাহলে 1 লাখের উপরে 10,000 টাকা লাভ করেছিল, হাফ গুডস পড়ে আছে, তাহলে হাফ গুডসের পরিমাণ কত হবে 5,000 টাকা লাভ। এই ছিল কোশ্চেনটা। ওকে, হ্যাঁ, আমাদের প্রথম যেটা জানা দরকার ছিল যে ডেট অফ অ্যাকুইজিশন কত আছে। ডেট অফ অ্যাকুইজিশন আছে 1/1/1995 হচ্ছে ডেট অফ অ্যাকুইজিশন, রাইট। আর ডেট অফ সিবিএস কবে ছিল 31/12/1995। তাহলে 1 বছর পরে আমি সিবিএস করছি, মানে আমার কাছে পুরো 1 বছরটাই হয়ে গেল পোস্ট পিরিয়ড, কোনো প্রি পিরিয়ড নেই। তাহলে প্রি হতে এখানে প্রি থেকে 0 আর পোস্টে পুরো 12 মাস। এটুকু বোঝা গেছে? হ্যাঁ। সেকেন্ড যেটা সমস্যা অন্য অঙ্কের সঙ্গে যে স্পেশালিটি, সেটা এখানে শেখার জন্য অঙ্কটা করছি আমরা। আমার ব্যালেন্স শিটে শেয়ার ক্যাপিটাল দেওয়া ছিল 40,000 টাকার। ওকে, 40,000 শেয়ার ছিল, মোট 4 লাখ ছিল না? আমরা খোলা একবার, আমার কাছে কত ছিল 4 লাখ টাকার, পাক্কা? হ্যাঁ,
তাহলে শেয়ারের পরিমাণ 40,000। এই 40,000-এর মধ্যে আমরা কত শেয়ার কিনেছি সেটা অঙ্কে, সেটা ব্যালেন্স শিটে, সেটা এতে দেওয়া আছে। আমরা কিনেছি শেয়ারস ইন 24,000 শেয়ার কিনেছি। আমরা কত কিনেছি? আমার কাছে কতগুলো শেয়ার ছিল? 40,000। তাহলে অন্য অঙ্কতে, সাধারণ বুদ্ধির অঙ্কতে কী হতো? 24,000 বাই 40,000 ছিল এইচ কোম্পানি হোল্ডিং। কত 24,000 বাই 40,000 অঙ্ক যেমন ব্যালেন্স শিটে দিয়ে দিয়েছে, ভাই করে দিয়েছি, মিটে গেল কাহিনি। কিন্তু ব্যাপারটা এরকম ঘটেনি। এই 40,000টার মধ্যে কিন্তু বোনাস শেয়ার ঢুকে আছে, কিন্তু এই যে 24,000 যেটা আমি কিনেছি তার মধ্যে বোনাস শেয়ারটা ঢোকে নেই, রাইট? তাহলে আমি কিনেছি 24,000, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু বোনাস বাদ দিলেও যেটা ছিল সেখান থেকে আমি কিনেছি 24, তাহলে 40 থেকে আমি বোনাস বাদ দিয়ে দিই। যে অরিজিনাল শেয়ার ছিল সেখান থেকে আমি 24,000 শেয়ার কিনেছিলাম। তাহলে বলো যে মোট যদি 1/5 যদি হয়, তাহলে 40 কী বলে 5টা শেয়ার 5 = 40,000, রাইট? তাহলে আমাকে বল 1 = কত হবে? কারণ 1 + 5 4, তো আমার 4টে বোনাস থাকলে, 4টে শেয়ার থাকলে আমি দিই একটা শেয়ার, তাই তো বলা আছে। তাহলে 4টে আর একটা মিলিয়ে কটা হলো? 5টা। 5টা = 40,000, তাহলে একটা = কত হবে? 8,000। মাইনাস করলাম, আমার কাছে অরিজিনালি ছিল 32,000 টাকার শেয়ার, 32,000 শেয়ার ছিল অরিজিনালি। আমরা 32,000-এর মধ্যে কিনেছিলাম কতগুলো? 32,000-এর মধ্যে আমরা কিনেছিলাম কত? এইচ কোম্পানি কত ছিল? এইচ কোম্পানির হোল্ডিং ছিল 32,000-এর মধ্যে 24,000 বাই 32,000। তাহলে ভুলটা না করে কি করলাম? ভুলটা করলে কি করতাম? 24/40 লিখতাম। আর বোনাসের এই যে তুমি এন্ট্রি করেছো, আমি এন্ট্রি করিনি, রাইট? তার মানে সারিন কোম্পানি অলরেডি এন্ট্রি করেছে বলে 32 থেকে বেরিয়ে 40 হয়ে গেছিলো। আমি এটাকে এখন 32 লেভেলে পেয়ে গেলাম, এবং এখান থেকে আমি বললাম এটা কত পার্সেন্ট হচ্ছে? 4/5 নাকি 3/4 হচ্ছে, রাইট? আর মাইনরিটি হবে কত? মাইনরিটি হবে 1/4। কোনো অসুবিধে? এই দুটো স্টেট হয়ে গেল। এরপরে আমাদের বুদ্ধি খুব সোজা। আমরা 5টা স্টেটমেন্টে ছক কাটবো। একটা হচ্ছে কি? ক্যাপিটাল প্রফিট। তারপরে যেমন করতে হয় তেমন কস্ট অফ কন্ট্রোল, তারপরে রেভিনিউ প্রফিট, রেভিনিউ রিজার্ভ অ্যান্ড মাইনরিটি। পাক্কা? এই এতগুলো ছক করবো। আর কেউ করবো কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা কী করতে হয় সেটা ব্যালেন্স শিটের ফর্ম্যাটে নিয়ে নেবো আমরা। তো আমি আগে ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্টটা কমপ্লিট করি এই অঙ্ক অনুযায়ী, রাইট? এগোচ্ছি আমরা। আমি ক্যাপিটাল প্রফিটের মধ্যে একটা ডিম ছিল জেনারেল রিজার্ভ, আর জেনারেল রিজার্ভ ছিল 4 লাখ টাকা। অঙ্কে আমরা পড়ার সময় বলে দিয়েছিলাম, রাইট? এখান থেকে বোনাস দিয়েছি কত? 80,000। তাহলে আমার কাছে 3,20,000 টাকার জেনারেল রিজার্ভ পড়ে আছে। কোনো অসুবিধে? আমার প্রফিট ছিল 2 লাখ টাকা 1 তারিখে। আমার কাছে হাফ বছর বলে কিছু নেই অঙ্কটায়, তো এটাই একমাত্র প্রি প্রফিট। এখান থেকে আমরা কি করেছি? প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড দিয়েছি কত? 3,20,000 টাকা শেয়ার ছিল, তো দেন ক্যাপিটাল পড়েছে। দেখ 4 লাখের উপর করবো না, কিন্তু তখনকার দিনে ক্যাপিটাল কত ছিল? 32,000 শেয়ার। 32,000 শেয়ার 10 দ্বিগুণ করলে 3,20,000 টাকার আমার কাছে কী ছিল বল? শেয়ার ছিল। তার উপরে পার্সেন্টেজ মেরে আমার 80,000 টাকা ডিভিডেন্ড দিয়ে দিলাম। ওকে? আর সারা বছরে কোনো ইনকামের গল্প করা হয়নি, কারণ সবটাই চলে যাবে কোথায়? পোস্ট পিরিয়ডে। তাহলে একটা অঙ্ক করছি যে অঙ্কটাতে কিনা প্রি পিরিয়ড 0, পোস্ট পিরিয়ড 12, এরকম অঙ্কগুলো আমরা রেয়ারলি করি, বাট এক্সামে আসতে পারে। ভালো অঙ্ক। তাহলে এখানে হয়ে গেল কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা এখানে আছে, কিন্তু ব্যালেন্স শিটে কত দেখানো আছে? কই কোশ্চেন দেখানো আছে কত? 1,80,000 না 2,80,000। ব্যালেন্স শিটে কত দেখানো আছে? কেন 2,80,000 কেন? 1,00,000 শিটে দেখানো আছে 1,80,000। তাহলে 1,80,000 যদি মোট করতে হয়, তাহলে ভাই পোস্ট পিরিয়ডে কত যাবে? 60 যাবে। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? আর তো পাতি কথাবার্তা বোনাসের গল্প করা হয়ে গেছে। তারপর মাইনরিটি ইন্টারেস্ট মাইনাস করে দিয়েছি 1/4 করে দিয়ে, বা আমি যেটা রইল ক্যাপিটাল প্রফিট। কোনো অসুবিধা বুঝতে গেলে এটুকু ক্লিয়ার একদম? আমি ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্টটা বুঝলাম কিনা? দুটো জিনিস মাইনাস পেয়েছি, একটা বোনাস মাইনাস করেছি আমি জেনারেল রিজার্ভ থেকে, আর প্রি ডিভিডেন্ড দিয়েছি বলে আমি প্রি প্রফিট থেকে মাইনাস করেছি। কোনো অসুবিধে? এবং বোনাসটা কিন্তু প্রি অ্যাকুইজিশন বোনাস এটা। ওরা দিয়েছে এই তারিখে, কিন্তু গত বছরের প্রফিট থেকে দিয়েছে, গত বছরের জিআর থেকে দিয়েছে। আর তাই হওয়ার কথা, কারণ জিআর পরের কোনো ফিগার দেয়নি ওরা। ওকে, 3,30,000 টাকা আমার ক্যাপিটাল প্রফিট হলো। আর ওখানে গেল 1,80,000। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার
কস্ট অফ কন্ট্রোল স্টেটমেন্ট। আমি কত টাকা ইনভেস্ট করেছি অঙ্কের মধ্যে দেওয়া আছে, 3,50,000 টাকা দেওয়া আছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে 3,50,000 টাকা ইনভেস্ট করে দিলাম। আমি এই 3,50,000 টাকা ইনভেস্ট করেছি বটে, কিন্তু আমার কাছে আমি ডিভিডেন্ডও পেয়েছি কত টাকা ভাই? মোট তো দিয়েছিল কত, 80? তো মোট দিয়েছিল কত, 80 থেকে আমি আমার পোর্শনটা মাইনাস করে দেবো 3/4, তাহলে 60,000 টাকা ডিভিডেন্ড মাইনাস করে দিয়ে হাঁসের পেট থেকে, এখানে হাঁস ছিল, এখানে ডিম ছিল, মনে আছে? হাঁসের পেট থেকে ডিমটা বেরিয়ে গেছে, হাঁসের নেট মূল্য দাঁড়ালো 2,90,000 টাকা। কোনো অসুবিধা করার জন্য? এই পর্যন্ত হলো আমার ইনভেস্টমেন্টের নেট রেজাল্ট। এটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট, এটাকে আমি নাম দিলাম নেট ইনভেস্টমেন্ট। কোনো অসুবিধা, কথা বলবি তো রাখো, নেট ইনভেস্টমেন্ট। ওকে, তা নেট ইনভেস্টমেন্ট হলো কত, 2,90,000 টাকা। কোনো অসুবিধে? এবার আমি দেখো তো এই টাকাটা ইনভেস্ট করে কী কী পেয়েছিলাম ভাই? আমি অরিজিনাল শেয়ার পেয়েছিলাম 24,000 শেয়ার পেয়েছিলাম, মনে আছে? অরিজিনালি আমরা কিনেছিলাম কটা? 24,000 শেয়ার, 10 টাকা করে কিনেছিলাম, 2,40,000 টাকা। তারপরে আমরা কি পেলাম? 100 করে আমার কাছে। তারপরে কি হলো, বোনাস পেলাম ভাই। বোনাসের মধ্যে তো ওরা দিয়েছিল 80,000, আমি পাবো 3/4, তার বেশি পাবো না তো আমরা। 3/4 যদি পাই সেটা হলো 60,000 টাকা। হ্যাঁ, না বোনাস তো আমরা যেটা বোনাস পেয়েছি ওটা 3/4 হবে, রাইট? আমরা তো হোল্ডিং কোম্পানি, মাইনরিটিতে গিয়ে যাবে এখন, তখন 1/4 হবে। তাহলে 3/4 হচ্ছে আমার 60,000 টাকা বোনাস পেয়েছি। তাহলে অরিজিনাল শেয়ার পেয়েছি 2,40,000, আর বোনাস পেয়েছি কত, 60। পি অ্যাকুইজিশন ডিভিডেন্ড প্রফিট এখান থেকে টেনে এখানে পেয়েছি 3,30,000 টাকা। মোট পেলাম 6,30,000 টাকা। দিয়েছিলাম কত, 2,90,000। বারে বা বিয়োগ করে উত্তর পেলাম কত, 3,40,000 টাকা। ক্যাপিটাল রিজার্ভ পেলাম ফর দ্য পারপাস অফ শেয়ার ইস্যু, শেয়ার ইনভেস্টমেন্ট, রাইট? এরপরে আমরা আরও কিছু ইনভেস্ট করেছি। অঙ্কটাতে বলা আছে ওরা ডিবেঞ্চার ইনভেস্ট করেছে। দেখে নে, ইনভেস্টমেন্টের মধ্যে বলেছি ওরা 80,000 ডিবেঞ্চার 85,000 টাকা দিয়ে কিনেছে। 80,000 ডিবেঞ্চার, তাহলে 80,000 ডিবেঞ্চার যদি 85,000 টাকা দিয়ে কেনা হয়, তাহলে 85,000 টাকা ইনভেস্ট করবো। এখানে এরকম করলি কেন? 85,000 টাকা ইনভেস্ট করবো, আর আমি ফেস ভ্যালু পাবো কত, 80,000 টাকা। এখানে উত্তর হবে কত, 5,000 টাকা হয়ে গেল। এটা কি গুডউইল, পজিটিভ ফিগার পেলাম। তো এটা পজিটিভ ফিগার পেয়েছি, আর এটা নেগেটিভ ফিগার পেয়েছি, তাই তো? তাহলে মিলালে কত হলো, 3,35,000 টাকা অরিজিনাল ক্যাপিটাল হবে। তাহলে গুডউইল, আর এটা গেল গুডউইলওয়ালা গল্প। আর তাহলে আমার এখানে আলটিমেটলি ক্যাপিটাল রিজার্ভ কত দাঁড়িয়েছে, এইভাবে দেখা। হ্যাঁ, তাহলে এখানে একবার 3,40,000 মাইনাস, আর প্লাস আছে 5 লাখ, এখানে কত হবে, 3,35,000 টাকা। 3,35,000 টাকা মাইনাস, বুঝে যাচ্ছে এটা? হ্যাঁ, ওকে, 3,35,000 টাকা ক্যাপিটাল রিজার্ভ বেরোলো। ক্লিয়ার? চলো, পরের স্টেটমেন্টের নাম হচ্ছে ক্যাপিটাল কনসোলিডেটেড রেভিনিউ প্রফিট। কনসোলিডেটেড রেভিনিউ প্রফিট, রাইট? এখানে তো বাবু আমার সেই ছোটোবেলার বুদ্ধি, আর তোমার প্রফিট আর আমার প্রফিটকে নিয়ে যোগ করবো। তো তোমার প্রফিট ছিল, মানে হিরো কোম্পানির প্রফিট ছিল 2,50,000 টাকা। অঙ্কে বলা আছে ওরা কিনা ডিভিডেন্ডটাকে রংলি ট্রিট করে ক্যাপিটালে কী বলে পিএলে ঢুকিয়ে নিয়েছিল। তা সেখান থেকে মাইনাস করব। তাহলে এটা হচ্ছে আমার D2 D3, এটা আমার D3। এইখানে আমরা D2 করেছিলাম, মনে পড়ছে? রং ট্রিটমেন্টের জন্য 3বার ডি করতে হয়, আর এখানে ফুল অ্যামাউন্ট ডি করতে হয় একটা, এটা মোটা ডি, পুরো D1টা, রাইট? 3বার ডি করেছি। তো এটা আমরা যেমন সব অঙ্কে শিখেছি, এখানেও সেরকমই শিখলাম। 60,000 টাকা মাইনাস করে দিয়েছি, দিলে আমার 1,90,000 টাকা আমার প্রফিট হলো। তাহলে আমাদের প্রফিটটা ইনফ্লেটেড ছিল 60,000 রুপিস দিয়ে। বিকজ অফ দ্যাট উই হ্যাভ গট আ ডিভিডেন্ড ফ্রম এস কোম্পানি টু দ্য টিউন অফ 60,000 রুপিস। এই জন্য আমরা এখন ওটাকে এই যে ইনফ্লেটেড কন্ডিশনটাকে আমরা কি করলাম, এখন বল, মাইনাস করে ওর ডিভিডেন্ড প্রফিটটাকে আমি কারেক্ট লেভেলে নিয়ে এলাম। চলবে? এবার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট তো আমি এখানে বার করে রেখেছিলাম না 60,000 টাকা, সেটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই, রাইট? সেখান থেকে মাইনরিটি ইন্টারেস্ট মাইনাস করবো 15,000 টাকা, উত্তর পড়বো 45, মিলালে 2,35,000 টাকা। আমার পি অ্যাকুইজিশন আমি অঙ্ক পড়ার সময় বলে দিয়েছিলাম যে আনরিয়ালাইজড প্রফিট আমার নিশ্চয়ই 5,000 টাকা থাকবে, 10,000-এর মধ্যে অর্ধেকটা, আর অর্ধেকটা হলে 5,000 টাকা বিয়ে করলে 2,30,000 টাকা আমার পিএর হয়ে গেল। কোনো অসুবিধে? ক্লিয়ার? আসছি রেভিনিউ রিজার্ভে। রেভিনিউ রিজার্ভের ক্ষেত্রে যেটা আছে, রেভিনিউ রিজার্ভের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি, এইচ কোম্পানির রেভিনিউ আছে, রিজার্ভ আছে 2 লাখ টাকা।
বাট এস কোম্পানির সবটাই তো প্রিতে আছে, তাহলে এর কোনো পোস্ট পোর্শনে জিরো আছে, পোস্ট পোর্শনে জিরো আছে, তাহলে 2 লাখ টাকা হয়ে গেল, আর কোনো খেলা নেই, রাইট। এইবারে আমি যাচ্ছি মাইনরিটি ইন্টারেস্টে। আমি যাচ্ছি কোথায়? মাইনরিটি ইন্টারেস্টে। আমি যাচ্ছি মাইনরিটি ইন্টারেস্টে। মাইনরিটি ইন্টারেস্ট তো পৃথিবীর সবচেয়ে সোজা জিনিস ভাই। আমি অরিজিনাল শেয়ার পেয়েছিলাম 80, অরিজিনাল শেয়ার কতগুলো ছিল আমার 3,20,000 উপরে কত 1/4 80,000। ফির আমি যখন বোনাস পেলাম 80,000 তার উপরে 1/4 পেলাম, তাহলে 20,000 টাকা। তাহলে বোনাসের জন্য ইকুইটি শেয়ার পেলাম দুটো লটে, একবার আগের একবার এখন। এবার আমি পেলাম কি প্রি অ্যাকুইজিশন প্রফিট, আমি একদম বার করে রেখেছিলাম এখানটায়। এই যে ফার্স্ট স্টেটমেন্টে দেখানো আছে 1,10,000 টাকা, সেটা লিখে দিলাম। তারপরে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 15,000 টাকা, এইমাত্র দেখিয়েছি 15,000 টাকা, সেটা করলাম। আমার কাছে মোট ইয়ে আছে মাইনরিটি ইন্টারেস্ট আছে 2,25,000 টাকা। কোনো অসুবিধা কিছু করার জন্য ঠিকঠাক নাকি? হ্যাঁ, রাইট। এই 3,35,000 আমি যেটা এখানে দেখিয়েছি সেটা আরেকবার এখানে দেখিয়ে রেখেছিলাম। 3,40,000 থেকে 5,000 টাকা মাইনাস করে দিয়ে এত হয়েছে। এই পর্যন্ত হলো ওয়ার্কিং স্পট কমপ্লিট। এবার আমি ব্যালেন্স শিট বসাতে যাবো, আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো, পাক্কা? তো চলো আমরা ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিট করার যে পদ্ধতি আমি শিখিয়েছি সেটা হচ্ছে এরকম, যে আমি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট আগেই লিখে নেবো। আর ব্ল্যাঙ্ক ফরম্যাটে কী থাকে সেটা সব অঙ্কে বলতে আমার ভালো লাগছে না। শেয়ার ক্যাপিটাল থাকবে, মাইনরিটি থাকবে, নন কারেন্ট লায়াবিলিটিস থাকবে, কারেন্ট লায়াবিলিটিস থাকবে, তার আন্ডারে ছোটো ছোটো বিষয়গুলো থাকবে, রাইট। এখানে নন কারেন্ট অ্যাসেটস পিপিই থাকবে, আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস থাকবে। আরটা থাকবে কি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস থাকবে। ট্যাঞ্জিবল ওটা কিছু উঠে গেছে, তা সেটা নাম পাল্টে হয়ে গেছে কি পিপিই, ওকে। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি, সানি ডেটার্স, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এসব থাকে। এবার এই ফিগারগুলো বার করে বসিয়ে দেওয়া। তো এই ফিগার বার করে বসানোর জন্য আমার যে বেসিক জায়গাটা, যেটা বারবার আমি আলোচনা করি, সেটা হচ্ছে দেখো ব্যালেন্স শিটটা বানাচ্ছি কিন্তু অরিজিনালি, তোমরা ব্যালেন্স শিটটা বানাচ্ছি অরিজিনালি এইচ কোম্পানির। তো হোয়াট এভার ফিগার ইউ উইল টেক ইজ নাথিং বাট ইয়োর, কী নেবো বলো, এইচ কোম্পানির। আমি এইচ কোম্পানির পোর্শন থেকে নেবো। এইচ কোম্পানির পোর্শনে দেখ কত। এইচ কোম্পানির ক্যাপিটাল ছিল 6 লাখ টাকা, রাইট। তাহলে এইচ কোম্পানির ক্যাপিটাল 6 লাখ টাকা, সেটা আমার ব্যালেন্স শিটে গিয়ে 6 লাখ টাকা ক্যাপিটালে বসালাম শেয়ার ক্যাপিটাল। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আমি নতুন করে একখানা শিডিউল বানিয়ে নেবো। দেখে নাও, নোটস টু অ্যাকাউন্টস। আমার জেনারেল রিজার্ভের হেড আমরা 4 নম্বর ওয়ার্কিংস থেকে বার করেছি। ক্যাপিটাল রিজার্ভ আমরা 2 নম্বর ওয়ার্কিংস থেকে বার করেছি 2,35,000, আর 3 নম্বর ওয়ার্কিংস থেকে বার করেছি পিএল 2,30,000। কুল মিলাকার 7,65,000 টাকা হলো আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেড। পাটাক্সে এখানে বানাবে, আর এখানে তোমার বানানো লেখাই আছে, এখানে নোটস 1 নাম্বার দেবে, দিয়ে 7,65,000 লিখে দিলাম। একটা করে ব্যালেন্স শিট এগোচ্ছে। তাহলে আমরা দেখলাম শেয়ার ক্যাপিটাল পোর্শন আমার কাজ হয়ে গেছে, আমার জেনারেল রিজার্ভ পোর্শনের উপরে কাজ হয়ে গেছে, রাইট। আমার পিএল পোর্শন ডান। ডিবেঞ্চারে আমাদের ছিল ক টাকা বাবু? ডিবেঞ্চার আমাদের ছিল কিন্তু 1,50,000। একটা করে আইটেম ধরে ব্যালেন্স শিট টু ব্যালেন্স শিটে ট্রাভেল করতে হয়, ফ্রম ওয়ান ব্যালেন্স শিট ট্রাভেল টু সিবিএস, পাক্কা না? তো আমার কাছে এখানে ডিবেঞ্চার ছিল 1,50,000, আমরা কিনেছিলাম 80,000 টাকার, মনে পড়ছে? আমরা 80,000 টাকা ডিবেঞ্চার কিনেছিলাম। 80,000 টাকা ডিবেঞ্চার যদি আমরা কিনে থাকি, তাহলে আমার কাছে এখানে কত পড়ে আছে? 70,000 টাকার। তা 70,000 টাকা আমি কি করলাম, আমি এখানে নন কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে ডিবেঞ্চার বাবদ 70,000 টাকা লিখে দিলাম। কেন কি আমার কাছে 1,50,000 থেকে, কেন কি 1,50,000 টাকা আমার কাছে ছিল, সেখান থেকে আমরা কিনে ফেলেছি 80,000 টাকা, যেটা আমার কেনা ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্টে ঢুকে গেছে, তাই বাকি 70 এখানে আসবে। কোনো অসুবিধা কিছু করার জন্য? দেখ, এটা যদি প্রেফারেন্স শেয়ার্স হতো, তাহলে সেই প্রেফারেন্স শেয়ার্সটা আসতো কিন্তু মাইনরিটি ইন্টারেস্ট কলামে। মাইনরিটি ইন্টারেস্ট কত হয় সেটা আমরা ওয়ার্কিংস নাম্বার 5 থেকে জেনে গেছি, এবং তার পরিমাণ 2,25,000, আর দেখা দরকার নেই, পাক্কা? এছাড়া আমি ব্যালেন্স শিট ধরে আবার এগোলাম, দেখলাম সান্ডিকেটাস এখানে 3 লাখ আছে, এখানে 2,50,000 আছে, তাহলে যোগ করলে কত হবে? 3 লাখ আর 2,50,000 যোগ করবো, তাহলে 5,50,000 হওয়ার কথা। এর মধ্যে 1 লাখ টাকা হচ্ছে তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার। সান্ডিকেটাস ইনক্লুড 1 লাখ রুপিস ফ্রম অমুক, অ্যান্ড তার মানে সানি ডেটার্স অলসো ইনক্লুড দ্যাট,
তাই না? তখন আমি কি করব, এখানে এই যে তোমার কাছে হয়েছিল ক টাকা 3 লাখ আর 2.5 লাখ, তো 3 লাখ প্লাস 2.5 লাখ মাইনাস 1 লাখ করে আমি পেলাম সান্ডিকেটার 4.5 লাখ টাকা। ক্লিয়ার? 4.5 লাখ রুপিস। চলো আমার লেফট সাইডে আর কি পড়ে আছে দেখা যাক। দেখলাম কারেন্ট অ্যাকাউন্ট উইথ হিরো লিমিটেড 50,000 টাকা, রাইট? আর উল্টো দিকে কারেন্ট অ্যাকাউন্ট উইথ সারি লিমিটেড 60,000 টাকা। এটা আসলে কিন্তু এটা পার্ট অফ ক্রেডিটার্স, এটা পার্ট অফ ডেটার্স, যেটা আমার সঙ্গে তোমার সঙ্গে আমার, রাইট? তাই এখান থেকে 60 মাইনাস করবো, এখান থেকে 50 মাইনাস করবো, তাহলে কারেন্ট অ্যাকাউন্টগুলো রইল না, তাই নতুন ব্যালেন্স শিটটা দেখানোর দরকার নেই। কিন্তু আলটিমেটলি কিন্তু মনে মনে আমি এটাকে মাইনাস করে দিয়েছি, 50 ইনসাইড রেখে 50 মাইনাস করেছি। এটা 60 ইনসাইডের দিকে 60 মাইনাস করে দিয়েছি, তাহলে এদিকে 60 মাইনাস, এদিকে 50 মাইনাস, মিলবে কি অঙ্ক? তখন আমি ডান দিকে ক্যাশ ইন ট্রানজিট বলে, এই যে কলামটাতে ক্যাশ ইন ট্রানজিট দেখানো হয়েছিল 4 নম্বর পয়েন্টে, সেটা ক্যাশ ইন ট্রানজিট, তার মানে ক্যাশ ইন ট্রানজিট বলে আমার অ্যাসেট সাইডে গিয়ে 10,000 টাকা বসিয়ে দেবো, রাইট? তো অঙ্ক মিলে গেল। আমি যাচ্ছি এবার ব্যালেন্স শিটের রাইট সাইডে অ্যাসেটে। আমি বলছিলাম ফিক্সড অ্যাসেট আছে এটা প্লাস এটা 6 লাখ, আর তাহলে কত হলো 6 লাখ আর 4 লাখ, 4 লাখ 80 আর 6 লাখ যোগ করলে কত হবে? আমরা এখানে ওইখানে ইচ্ছা করলে করে রাখা যেত যে আমি এদের যোগ করে পেলাম 6 লাখ 10 লাখ 80,000 টাকা। একবার কত বল? 6 লাখ আর 4 লাখ 80, 4.8 লাখ প্লাস 6 লাখ যোগ করলে আমি পেলাম। এটা এখানে না করে বেটার হচ্ছে বাইরের দিকে কোথাও না কোথাও যোগগুলো দেখানো, যোগ বিয়োগ ভেতরে দেখানো বুদ্ধিমান লোকের কাজ না। ওকে, যেন আমি যা করেছি তা করে দিবি না, রাইট? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস তো কিছু নেই, কারণ ক্যাপিটাল রিজার্ভ বেরিয়ে গেছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কিছু নেই। রইল পরের লাইন স্টক ইন ট্রেডকে আমরা এখনকার ভাষাতে ইনভেন্টরি বলি। এই দুটো যোগ করবো, ওখান থেকে ইন্টার কোম্পানি ইন্টারনেস ইন্টার প্রফিট মাইনাস করে দেবো। তাই যোগ করলে কত হচ্ছে? 1 লাখ প্লাস 2,50,000 যোগ করলে কত হবে? 3,50,000 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5,000 টাকা। 3,45,000 এটা আমরা নোট 3-তে দেখিয়েছি। নোট 3-তে এটা প্লাস এটা মাইনাস 5,000 টাকা করে এটা করেছি। বড় করে দেখা। ওকে, ফিড একটা করে আইটেম এখান থেকে ধরে এগোবে, কিন্তু ডেটার্স এত প্লাস এটা 2.5 লাখ প্লাস 4.5 লাখ, 2.5 লাখ প্লাস 4.5 লাখ মাইনাস 1 লাখ, তো ডেটার্স হয়ে গেল 2.5 লাখ প্লাস 4.5 লাখ মাইনাস 1 লাখ করলে 6 লাখ টাকা। ওকে, পরের লাইন কী আছে দেখা যাক। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দুটো যোগ করে দেবো। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আমরা দুটো যোগ করবো। একটা কত বল? 25। এটা একটা নোটে করেছি। একটা কত হলো? নোট 5। বলো ক্যাশে কত ছিল? একটা 25 আর একটা 50, 75। ক্যাশ ইন ট্রানজিটে আরও 10 যোগ করে কত হলো? 85,000 টাকা। আমি নোট 5 করে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 85,000 টাকা লিখে দিয়েছি। আমি যাই এখানে আরও ইনভেস্টমেন্ট দুটো তো আমার অলরেডি ওই ওয়ার্কিংস নাম্বার 2-তে চলে গেছে। হ্যাঁ, এই 85ও নিয়েছি, আবার 3,50,000 নিয়েছি। তো ইট উইল নট গো দেয়ার। একটু আগে আমি এখানে 60 মাইনাস, এখানে 50 মাইনাস করে দিয়েছিলাম, তাই এটা আর এখন নেই। তাহলে হোল ব্যালেন্স শিট হ্যাজ বিন টেকেন টু দ্য নিউ ব্যালেন্স শিট। ওই আইডিয়া না, পুরনো ব্যালেন্স শিটটা সবটা চলে গেছে কোথায়? সিবিএসএ চলে গেছে। এবার দেখি দুদিক যোগ করে অঙ্ক মেটে কিনা। এটা আর দুদিক যোগ করলাম, অঙ্ক মেটে গেছে, চলবে? হ্যাঁ, কত এটা হচ্ছে? 2,21,10,000 টাকা করে দুদিকে টোটাল বেরোলো, অঙ্ক ডান।